হয় মানে গরিব ঘরের সন্তান, আল্লাহ চেহারাটা হয়তো একটু ফর্সা দিছে, হ্যাঁ আপনার চেহারাটা সুন্দর, তার জন্য অনেকে অনেক কিছু দাবি করে, কিন্তু সেটা তো আর আমাদের হাতে সম্ভব না। এমন কি কোনো ভাই আছেন যে আমাকে মানে বিয়ে করে সে তার মতনই রাখবে আমাকে? আচ্ছা আমি তার গরণী হয়ে থাকতে চাই। আমি একটা গরিব ঘরের মেয়ে ভাইয়া, আমার বাবা চাষের কাজ করে। এমন কি কেউ আছেন যে যে আমাকে নিয়ে মানে আমাকে মানে বিয়ে করে সে আমাকে একটা স্বাভাবিক জীবন দিবে, আবার কি দ্বিতীয়বার লেখাপড়া করাবে? আচ্ছা আপনার নাম কি? আমার নাম রিয়ামণি। রিয়ামণি। তো এর আগে কখনো আপনি প্রতিবেদন করছেন? না, করি নাই, কিন্তু এখন মানে গরিব তো, তাই মনে করলেন যে চাইতেছি যে আমাকে কি কেউ হেল্প করবে। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি গাউসিয়া। গাউসিয়া। আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার একটা ভাই আছে, আর আমার একটা চাচা বাবা আছে, আর আমার একটা গরিব মা আছে। এখন কি বলতে আসছেন আপনি? এখন বলতে একটাই চাই যে এমন কি কোনো ছেলে আছে যে আমাকে বিয়ে করে আমাকে মানে লেখাপড়া করার মতন আবারও সুযোগ দিবে, সে আমার মানে দায়িত্ব পালন করবে। দায়িত্ব, সব দায়িত্ব নেবে আর কি, এরকমটা বলতে চাচ্ছেন আপনি? আপনার বয়স কত? আমার বয়স 17 যে 18-তে পড়ছে। পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা 8 পর্যন্ত করছি। 8 পর্যন্ত করছেন, এরপরে আর পড়তে পারেন না, পড়ার মতন সুবিধা পাই নাই। মানে অর্থনৈতিক কি সাহায্য সহযোগিতা করতে পারেন এই ফ্যামিলি থেকে? মানে অত বলতে শুনতেই তো আছেন যে আমার বাবা একটা চাষা, তো একবেলা খাইলে আরেক বেলায় খাওয়াটাই মনে করলেন আমাদের জন্য কষ্ট হয়ে যায়। যার কারণে আপনি আসতে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন না? না, পড়াশোনা কন্টিনিউ করতে পারি না। আপনার 6 মাস হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়ে মানে বাসায় বসে গেছে, যে আমার বাবা অসুস্থ। এখন সংসারে হাল ধরার মতন আমার ছোট ভাইটাই আছে, আর কেউ নাই। আপনি কোনো কাজ টাজ করেন না? আমি চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু হয় না। কেন? চাকরিতে কি কারণ কোনো এখন তো অফার আপনি পান? জানেনই মানুষের স্বার্থ ছাড়া কিছু দিতে চায় না। কি বলে? কি বলে একটু যদি কিছুটা আমাদেরকে একটু বলেন। যেমন হয় মানে গরিব ঘরের সন্তান, আল্লাহ চেহারাটা হয়তো একটু ফর্সা দিছে, হ্যাঁ আপনার চেহারাটা সুন্দর, তার জন্য অনেকে অনেক কিছু দাবি করে, কিন্তু সেটা তো আর আমাদের হাতে সম্ভব না। এমন কি কোনো ভাই আছেন যে আমাকে মানে বিয়ে করে সে তার মতনই রাখবে আমাকে? আচ্ছা আমি তার গরণী হয়ে থাকতে চাই। দর্শক, আমাদের অনুষ্ঠানগুলো বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরি। তো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনেকের সাথে অনেক কথা হয়। তো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে তাহলে কেমনে কি? তাকে আমি যে এই যে ভিডিওটা মানে আপনাদেরকে ফেস দিতেছি, সেই ফেজের মাধ্যমে আমি একটা ফোন নাম্বার দিয়ে মানে দিব। ভিডিওতে আপনি একটা মোবাইল নাম্বার দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিব, সে পুরো ভিডিওটা দেখবে, তখন যে সে ফোন নাম্বারটা পাবে সে তখন আমার সাথে যোগাযোগ করে নেবে। আচ্ছা আচ্ছা, যাক সুন্দর কথা বলছেন। আচ্ছা দেশি ছেলে না প্রবাসী ছেলে আপনার পছন্দ? আমি যেমন সাধারণ ঘরের একটা মেয়ে, গরিব ঘরের মেয়ে, আমি তেমনই চাই যে একটা সাধারণ ছেলে যে আমার কষ্টটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। তো এখন দেখা যাচ্ছে যে প্রবাসী ছেলেরা ইয়ে করে, অনেক সময় আমাদের এই ভিডিওগুলো দেখে, তারা যদি আপনার দায়িত্ব নিতে চায়, বা দেশি কোনো ছেলে ব্যবসায়ীতা বা চাকরি করে এরকম কেউ যদি আপনার দায়িত্ব জেনে শুনে নিতে চায়, আপনি রাজি আছেন না? সেটা আমি রাজি আছি, কিন্তু সে আমাকে তার ঘরের ভিতরে রাখতে হবে, বাইরে কোনো কাজ কামের বিষয় বলতে পারবে না। আমি ওনার ঘরে থাকবো, ওনারটাই খাবো, ওনার ঘরে থেকে ওনার ফ্যামিলির সেবা যত্ন করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার ওনার জন্য মোনাজাত করব। বয়সটা কেমন হতে হবে? বয়সটা যা অনেকে থাকে না, কেউ বেশি বয়স চায়, কেউ অল্প বয়স চায়। বুঝতেই তো পারতেছেন যে মানে প্রত্যেকটা মানুষের একটা ইয়ে আছে না। আচ্ছা আচ্ছা, বলেন বলেন। বুঝতেই তো পারতেছেন যে আমি যেরকম একটা মেয়ে, আপনি আমার ইয়ং সাথে ছেলে মানে চাচ্ছেন আর কি, young 30 ছেলে, 35 এরকম? এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।